আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মরিচের ভর্তা। আর মরিচের ভর্তাটা আমি কীভাবে বানালাম সেটা কিন্তু অবশ্যই আপনাদের শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দেখুন, আজকে রেসিপিটা নিয়ে আসলাম ঝাল ঝাল কিছু নিয়ে। মানে ঝাল কিন্তু অনেক ফেভারিট অনেকের, আর অনেকে ঝাল খেতেও পারে না। তো আমি আজকে ভাবলাম যে মরিচের ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন, আমি মরিচ ভর্তা করার জন্য এখানে একটা প্যানে দিয়ে দিলাম কাঁচামরিচ, অনেকগুলো দিয়ে দিলাম। দেন তারপর দিয়ে দিয়েছি রসুন। তারপর ভালো করে এগুলো টালার পর একটু বাদামি কালার হয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতাগুলো আমি ভালো করে টেনে নিব, যেহেতু এটা আমি পাটায় পিষে ভর্তা করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজও একদম একসাথে সব টেনে নিচ্ছি। আর কে কে কিন্তু মরিচ ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবেন। আমার ভালো লাগে, বাট সবসময় না। যখন একদম ওয়েদারটা এক ধরনের হবে, ধরুন বৃষ্টির দিনে, এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। যে যাই হোক, আমরা ফিরে এলাম এখানে। পাটাতে আম্মু পিষিয়ে নিচ্ছে। তো দেখুন, এখানে সবগুলো একসাথে মিক্স করে নিয়েছি। আর আপনারা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানিয়ে দিবেন আমাকে। মরিচের ভর্তা, তারপর শুটকির ভর্তা, বিভিন্ন ধরনের ভর্তা কিন্তু অনেকে পছন্দ করে। তো আপনারা কারা কারা পছন্দ করেন সেটা কিন্তু আমাকে জানিয়ে দিবেন। আমাদের বাসায় মোটামুটি সবাই পছন্দ। তো এই যে যাই হোক, আম্মু সবগুলো একদম ভালো করে টেনে নিয়েছে, আর সবগুলো একদম পিষিয়ে নিয়েছি দেখুন। আর এটা কিন্তু দারুণ হয়েছে। তারপর আমি ভালো করে লবণ দিয়ে মেখে নিব। লবণ দিয়ে মাখার পর দেন ফিনিশ আমার ভর্তা রেসিপি হয়ে গিয়েছে। তো আমি একটা বাটিতে নিলাম। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবেন। আর সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।